Hello coders, this is Algobot048B. এই ভিডিও টিউটোরিয়ালে আমরা লেটেস্ট কোড ফোর্সেস এডুকেশনাল রাউন্ড 132 এর প্রবলেম ডি রোবট নিয়ে আলোচনা করব। তো প্রবলেম ডিসক্রিপশনটা অবশ্যই নিজের একবার পড়ে নেবেন। আমি এটা আর পড়তেছি না, এই জিনিসটা একটু কনফিউজিং। মানে অ্যাকচুয়ালি এখানে একটা গ্রিড আছে, n/m সাইজের একটা ম্যাট্রিক্স বা গ্রিড যাই বলা যায় সেটা আছে। এটার ফরমেশনটা নিয়ে ব্যাপারটা একটু অ্যাম্বিগিয়াস। এখানে আমি জিনিসটা এখান থেকে আর পড়ছি না, আমি ডিরেক্ট এখান থেকে দেখাচ্ছি ড্র করে। আমার কাছে এরকম একটা n/m সাইজের গ্রিড দেওয়া আছে। এখন লেটস সে আমার n/m মানে হচ্ছে আমার রো সংখ্যা হচ্ছে n সংখ্যক, 1 থেকে n পর্যন্ত রো থাকবে আর 1 থেকে m পর্যন্ত কলাম থাকবে। রোগুলো থাকবে অনেকটা এরকম, একদম আমার নিচে থেকে উপরে। ওকে, রোগুলো থাকবে 1 থেকে একদম n পর্যন্ত। ওকে, আর আমার কলামগুলো থাকবে 1 থেকে m পর্যন্ত এইভাবে, এদিকে m পর্যন্ত যাবে আর এদিকে n পর্যন্ত যাবে। ওকে, আচ্ছা, আমার কাছে এটা হচ্ছে এরকম টাইপের একটা গ্রিড থাকবে। গ্রিডের রোটা থাকবে নিচের থেকে, ওকে, আর কলাম থাকবে বাম থেকে ডানে। আমার কাছে আরেকটা ইনফরমেশন আছে, এটা হচ্ছে এরকম একটা অ্যারে দেওয়া আছে। ওই অ্যারেতে অ্যাকচুয়ালি কি আছে, ওই অ্যারেতে আমার প্রত্যেকটা কলামের সাইজ যত এম সংখ্যক ভ্যালু দেওয়া আছে, এবং প্রত্যেকটা ভ্যালু বলতেছে যে লেটস সে প্রথম কলামের জন্য ভ্যালু আছে 9। এই 9টা রিপ্রেজেন্ট করতেছে অ্যাকচুয়ালি আমার প্রথম কলামের নিচের থেকে 9 রো পর্যন্ত, 9th রো পর্যন্ত এই সেলগুলো ব্লক করা। মানে এই সেলগুলোতে কিছু যাতায়াত করতে পারবে না। ওকে, ঠিক সেরকম এটা 0 মানে হচ্ছে আমার এই যে সেকেন্ড কলামের 0তম রো পর্যন্ত, মানে সেকেন্ড কলামে সবগুলোই আনব্লক। ওকে, আচ্ছা, থার্ড কলামে সবগুলো আনব্লক, ফোর্থ কলামে আমার 10 পর্যন্ত সবগুলো ব্লক করা। মানে যে ফোর্থ কলাম আমার 10th রো পর্যন্ত এই সেলগুলো ব্লক করা, এই সেলগুলোতে কেউ কোনো মুভ করতে পারবে না। ওকে, আচ্ছা, ঠিক সেরকম ফিফথ কলামে আমার থার্ড রো পর্যন্ত এই যে এইটুক ব্লক করা, সিক্সথ কলামে ফোর্থ রো পর্যন্ত ব্লক করা, আবার হচ্ছে সেভেন্থ কলামে 8th রো পর্যন্ত, মানে হচ্ছে এইখান পর্যন্ত এগুলো ব্লক করা আছে। এই জিনিসটা একটু অ্যাম্বিগুয়াস ছিল কন্টেস্ট টাইমে, আমিও ফিগার আউট করতে পারিনি যে অ্যাকচুয়ালি রোটা অ্যাকচুয়ালি ধরে কীভাবে ধরতেছে, রো এবং কলামটা। আর 8th ইন্ডেক্সে এখানে সবগুলাই ব্লক করা, সব সেল। ওকে, আর এখানে 10তম সেল পর্যন্ত ব্লক করা, আর একদম লাস্ট কলামে 8 পর্যন্ত ব্লক করা। ওকে, এটা হচ্ছে আমার গ্রিডটা, আমি বিল্ড করে ফেললাম। এটা হচ্ছে আমার গ্রিড। এখন এই যে দাগ দেওয়া যে সেলগুলো সেগুলো হচ্ছে ব্লক, আর যেগুলোতে দাগ নেই সেগুলো হচ্ছে আনব্লক। ওকে, আচ্ছা, এবার আমার কাছে কিউ সংখ্যক কুয়েরি দেওয়া থাকবে। আমার এই যে এরকম করে কিউ সংখ্যক কুয়েরি দেওয়া থাকবে। ওকে, তো প্রতিটা কুয়েরিতে আমার 3টা জিনিস, মানে 4টা জিনিস থাকবে। একটা হচ্ছে প্রথমটা যে এই অংশটা, এটা হচ্ছে একটা পয়েন্ট, এটা হচ্ছে আরেকটা পয়েন্ট, এবং এটা হচ্ছে একটা ভ্যালু, সেটা হচ্ছে কে। এখন আমার কাছে একটা রোবট আছে, ঠিক আছে, সেই রোবটটা হচ্ছে আমার স্টার্টিং হচ্ছে 1-2 সেলে আছে। মানে যে 1-2 সেল মানে হচ্ছে আমার ফার্স্ট রো এর সেকেন্ড কলাম। ঠিক আছে, ফার্স্ট রো এর সেকেন্ড কলাম মানে হচ্ছে এই যে এটা হচ্ছে তার স্টার্টিং সেল। এখানে একটা রোবট আছে। ওকে, আর এন্ডিং সেল হচ্ছে কোনটা, 1-3, মানে ফার্স্ট রো এর থার্ড কলাম। এই যে এটা হচ্ছে তার এন্ডিং, এখানে আমার পৌঁছাইতে হবে। পৌঁছানোর জন্য আমার যে কোনো একটা রোবট 4টা ডিরেকশনে যেতে পারে, আপ, তারপর হচ্ছে ডাউন, তারপর হচ্ছে রাইট, তারপর হচ্ছে লেফট। যে কোনো একটা পজিশনে সে যেতে পারে, কিন্তু কথা হচ্ছে সে যে পজিশনে যাবে সে একটানা কে বার মুভ করবে সেই দিকে। মানে সে যদি উপরে যায়, কে এর ভ্যালু যদি 3 হতো, সে 3 ঘর উপরে যাবে, তারপরে আবার মুভ করলে আবার 3 ঘর উপরে যাবে, ডানে গেলে 3 ঘর ডানে যাবে, এরকম। মানে সে কে ইউনিট এ মুভ করবে প্রতিবার। এখন এই মুভ করার মাধ্যমে এবং আনব্লক সেলগুলোতে না গিয়ে, মানে ব্লক সেলগুলোতে না গিয়ে আনব্লক সেলগুলোতে এরকম মুভ করে আমি আমার সোর্স থেকে এন্ডিং পয়েন্টে পৌঁছাতে পারবো কিনা সেটা আমার ইয়েস অর নো বলতে হবে। ওকে, এটাই হচ্ছে প্রবলেম। এবার আমরা সলিউশনের আমরা একটু জাস্ট কয়েকটা স্যাম্পল দেখি। লেটস সে যে এটা, ঠিক আছে, তো আমরা এই 6টা কোয়েরি এখন এক এক করে সলভ করব। এখন আমরা দেখি যে প্রথম কোয়েরি স্টার্ট হচ্ছে আমার 1-2-তে, এন্ড হচ্ছে আমার 1-3-তে। ওকে, আর এটাতে আমরা দেখতে পাচ্ছি যে কে এর ভ্যালু হচ্ছে 1। আমরা দেখতেছি কে এর ভ্যালু যেহেতু 1, সে প্রতিবার এক ঘর করে যে এখানে ডিরেক্টলি চলে আসতেই পারবে।
তো রিচ করে গেল, দ্যাট মিনস এই কেসের জন্য আমার যে অ্যান্সার হচ্ছে ইয়েস। ওকে, আচ্ছা এবার আমরা সেকেন্ড কেসে যাই। সেকেন্ড কেসও একই জায়গাতে মুভ করতে হবে, মানে আমার 1 2 থেকে 1 3-তে এবার আমার মুভ করতে হবে 2 ইউনিট করে। এখন সমস্যাটা হচ্ছে কোথায়, 2 ইউনিট করে কিন্তু কখনোই অ্যাকচুয়ালি এখানে রিচ করা পসিবল না। আমি 2 ইউনিট করে যদি এদিকে যাই, এখন দেখছি আমি পাশাপাশি 2 ইউনিট গেলে আমি এখানে চলে আসবো, ইতে তো ল্যান্ড করতে পারবো না। আমি উপরে গেলে আবার এখান থেকে 2 ইউনিট ডানে গেলে আমি আবার একটা ব্লক সেলে চলে যাব, ইতে রিচ করা পসিবল না। তো এই কেসে আমার অ্যান্সার হচ্ছে নো। ওকে, আচ্ছা এবার আমার পরের সেলটা দেখি। পরের সেলটা হচ্ছে আমার এখানে 4 3, মানে 4th রো এর 3rd কলাম, মানে এটা হচ্ছে আমার স্টার্টিং, এবং 4th রো এর 5th কলাম, এটা হচ্ছে আমার এন্ডিং। ওকে, এবার এখানে পৌঁছানো যায় কিনা আমরা দেখি। এখানে কে এর ভ্যালু হচ্ছে 2, এখন 2 ঘর করে করে যেতে হবে। আমি 2 ঘর মুভ করার পর আমি এখানে গেলাম, তারপরে এইখানে, তারপর এইখানে। এখন আরেকবার 2 ঘর মুভ করলে কিন্তু আমি বের হয়ে চলে যাবো, আর এদিকেও যাওয়া যাবে না কারণ সেটা ব্লক সেল। তো এখানে রিচ করা পসিবল না, এখানে কেস হচ্ছে নো। আচ্ছা এবার আমার পরের কেসে যাই। পরের কেসে দেখতে পাচ্ছি 5 3, তো আমার স্টার্টিং হচ্ছে 5 এর 3 যে এখানে, এবং এন্ডিং হচ্ছে আমার 5 11, মানে এইখানে 11 5, এটা হচ্ছে আমার এন্ডিং। ওকে, 3 ঘর করে করে যেতে হবে, আমরা দেখি পসিবল কিনা। এখান থেকে 3 ঘর মুভ করলে আমি এখানে যাব, এখান থেকে 3 ঘর মুভ করলে এখানে। এখন এখান থেকে আমি যদি আবার 3 ঘর মুভ করি, আমি চলে যাব হচ্ছে এইখানে, ইতে ল্যান্ড করে কিন্তু পসিবল হচ্ছে না আলটিমেটলি। তো আমার এই কেসে আমার অ্যান্সার হবে নো। পরের কেসটা দেখতে পাচ্ছি যে একই পয়েন্ট, স্টার্টিং এবং এন্ডিং ডেস্টিনেশন সেম, বাট এবার 2 ঘর করে মুভ করতে হবে। তো 2 ঘর আমি এখানে গেলাম, তারপরে এইখানে, তারপরে এইখানে, দেন এখান থেকে আমি ইজিলি ইতে চলে আসতে পারবো। তো এইখানে আমার এই কেসে আমার অ্যান্সার হবে ইয়েস। ওকে, আচ্ছা এবার আমরা পরের যে লাস্ট কোয়েরি সেটা দেখি। লাস্ট কোয়েরিটা কোথায় আছে? লাস্ট কোয়েরিটা হচ্ছে 11 9, মানে হচ্ছে 11 এর একদম 9th কলাম, মানে এটা হচ্ছে আমার স্টার্টিং, এবং এন্ডিং হচ্ছে 10 1, মানে 10 9 10, মানে 10তম 9তম রো এর 10তম কলাম এটা। ওকে, আমি প্রতিবার 1 ঘর করে মুভ করতে পারবো, সো আমি ইজিলি সিম্পলি যে এখানে একবার, এখানে একবার, এখানে একবার চলে আসতে পারবো। তো এই কেসে অ্যান্সার হচ্ছে ইয়েস। আমরা যদি দেখি আমার অ্যান্সার হচ্ছে ইয়েস নো 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 ইয়েস ইয়েস, এখানে কিন্তু সেটাই আছে, ইয়েস নো 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 ইয়েস ইয়েস। এখন কত হচ্ছে আমি এটা সলভ করব কিভাবে? এখানে একটা বিষয়, আরেকটা কিছু ব্যাপার আছে, আমরা দেখি আমার কখন অ্যাকচুয়ালি মুভ করা পসিবল হচ্ছে না। আমার মুভ করা পসিবল হচ্ছে না তখনই, লেটস সে আমাকে আমার স্টার্টিংটা যদি এখানে থাকতো আর এন্ডিংটা যদি এখানে থাকতো, এর মধ্যে এমন একটা ভ্যালু যদি থাকে যে ভ্যালুটার উপর দিয়ে অ্যাকচুয়ালি যাওয়া পসিবল না, মানে একটা ব্লক সেল যদি থাকে যে একদম ম্যাক্সিমাম যেটা এই যে এইখান থেকে এইটুকুর মধ্যে ম্যাক্সিমাম হাইট অফ ব্লকড সেল, এটা যদি এর মধ্যে পড়ে কখনোই যাওয়া পসিবল না। তো আমার প্রত্যেকটা কলামের যে অ্যারেটা দেওয়া আছে তার জন্য প্রত্যেকটা রেঞ্জের ম্যাক্সিমাম ভ্যালুটা আমার কোথাও স্টোর করে রাখতে হবে। তো এর জন্য আমাদের কোন ডেটা স্ট্রাকচার লাগবে? এর জন্য আমাদের ডেটা স্ট্রাকচার লাগবে সেগমেন্ট ট্রি। আমরা সেগমেন্ট ট্রি ব্যবহার করে লগ অ্যান্ড টাইমে আমরা প্রতিবার প্রত্যেকটা রেঞ্জের মধ্যে, যে কোনো একটা রেঞ্জের মধ্যে আমরা যেটা করতে পারি, কলাম ওয়াইজ আমরা রেঞ্জের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে নিতে পারি। ওকে, এখন সবার আগে আমরা একটা জিনিস দেখি, এই যে টেস্ট কেসটা আমি নিলাম এটা তেমন একটা ট্রিকি না। আমি একটা ট্রিকি টেস্ট কেস তৈরি করি, লেটস সে এখান পর্যন্ত। ওকে, আমি একটা কেস তৈরি করি, লেটস সে আমি এই যে এইখানে আসি আমার স্টার্টিং সেল। ওকে, আর এটা হচ্ছে আমার এন্ডিং সেল, এই যে এইখানে। আচ্ছা, তাহলে আমি কোথায় আসি? 4th রো এর 3rd কলামে, এবং আমার ডেস্টিনেশন হচ্ছে 5th রো এর 5th কলামে। আর আমার কে এর ভ্যালু যেটা, কে এর ভ্যালু লেটস সে আমি দিলাম 2। ওকে, কে এর ভ্যালু আমি দিলাম হচ্ছে 2, আচ্ছা 2 না, কে এর ভ্যালু আমি 4 দিই, 4 কে এর ভ্যালু, মানে 4 ঘর করে করে মুভ করতে পারবে। এখন আমরা দেখি আমার ডেস্টিনেশনটা, আমি লেটস সে ক্লাইম্ব করে করে একটা পর্যায়ে এখানে চলে আসলাম, ঠিক আছে? দেন আমি ডানে মুভ করে আমার ওখানে যেতে হবে, আর আমার এন্ডিংটা যদি বাম পাশে হয় তাহলে বামে মুভ করে যেতে হবে। কিন্তু যেটা কথা সেটা হচ্ছে, এটা আমার যে কলামে আছে এবং আমার এন্ডিংটা যে কলামে আছে, এদের মধ্যকার যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা অবশ্যই কে দ্বারা ডিভিজিবল হইতে হবে।
যে কে দ্বারা সেটা ডিভিজিবল হইতে হবে। কারণ ক্লাইম্বিংটা আমি না হয় পরে দেখলাম, বাট আমার এই যে পাশাপাশি দূরত্বটা কে সংখ্যক বার করে যাইতে হবে, তো কে দিয়ে সেটাকে নিঃশেষে বিভাজ্য হইতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ওকে, সেকেন্ড কন্ডিশন কোনটা? সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমার আগে বের করতে হবে যে আমার যে কতটুকু উপর অ্যাকচুয়ালি আমার উঠতে হবে সেটা বের করতে হবে। সো আমার একটা পয়েন্ট বের করতে হবে যেটা হচ্ছে আমার আপার রিচ, যে রিচে আমাকে পৌঁছাইয়া লেটস একটা ডিস্টেন্সে পৌঁছায় দেন ডানে মুভ করতে হবে। সেই রিচটা হচ্ছে এদের মধ্যকার, এই যে এখানকার এবং এখানকার মাঝখানে ভিতরে যে ম্যাক্সিমাম ভ্যালু +1, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 7, আমার ম্যাক্সিমাম গেইন হচ্ছে 8, আমার অ্যাটলিস্ট এখানে পৌঁছাইতে হবে। ঠিক আছে, আমার অ্যাটলিস্ট 8-এ পৌঁছাইতে হবে। এখন লেটস আমি কে এর ভ্যালুটা 3 করে দিই। ওকে, কে এর ভ্যালু 3 করে দিলাম। এখন আমরা দেখি আমি 4-এ আছি, 4 থেকে 3 মুভ করলে আমি 7-এ পৌঁছাবো, 7 থেকে আবার 3 মুভ করলে আমি কোথায় পৌঁছাবো? 10-এ পৌঁছাবো। সো আমি 8-এ কিন্তু যেতে পারতেছি না, বাট আমি 10-এ যেতে পারতেছি। আমার এই জায়গাটা বের করতে হবে যেখানে অ্যাকচুয়ালি আমি পৌঁছাতে পারবো, সবার আগে সেটা বের করতে হবে। জাস্ট এইটুকু যদি আমরা কোড দেখি, লেটস সে ম্যাক্সিমাম ভ্যালুটা কিভাবে বের করতে হয় সেটা আমরা পরে দেখতেছি। ওকে, জাস্ট রিচটা বের করে এটা আমরা দেখি। আমরা প্রথম থেকে দেখি, এখানে প্রথমে আমি এন এবং এম ইনপুট নিব, তারপরে আমি সেগমেন্ট ট্রি এর প্রত্যেকটা নোডে -1 রাখবো। কেন -1 রাখবো, 0 কেন রাখবো না? কারণ এটা একটা সিম্পল ট্রিক্স। এটা হচ্ছে আপনার সেগমেন্ট ট্রি এর প্রবলেমে যখন দেখবেন যে অ্যারে এলিমেন্ট 0 হইতে পারে, কম্প্যারিজনের জন্য 0 থেকেও ছোট ভ্যালু নিতে হবে, তাহলে আমি কোয়েরিতে ওই -1 রিটার্ন করতে পারবো, যেটা আমার কম্প্যারিজনে কোনো ঝামেলা করবে না। এই জন্য এই টাইপের প্রবলেমে সেগমেন্ট ট্রি এর প্রত্যেকটা নোডে আপনি মিনিমাম ভ্যালুর থেকে এক ঘর কম নেবেন। ওকে, আচ্ছা, দেন 1 থেকে m পর্যন্ত আমি x মানে ওই যে অ্যারেটা ইনপুট নিব, ওই অ্যারে নিয়ে প্রত্যেকটা নোডে আমি সেটাকে আপডেট করে দিব। তারপর কিউ সংখ্যক কোয়েরি আমি a b c d কে ইনপুট নিলাম। তো a b c d কে কোনটা, মানে যে হচ্ছে a b c d এবং k আমি ইনপুট নিলাম। এখন দুইটা আমার পজিশন যদি অলরেডি সেম হয়, মানে a = c এবং b = d হয়, es প্রিন্ট করব, কিছু করার দরকার নেই। আর b = যদি d হয়, মানে দুইটা যদি একই মানে একই কলামের আন্ডারে হয়, সেক্ষেত্রে লেটস আমার এখানে আমার এখানে s আছে। আচ্ছা, মানে আমি দেখাই, লেটস আমার এখানে s আছে এবং এখানে e আছে, মানে একই কলামে আছে, b এবং d সেম একই কলাম। সেই ক্ষেত্রে জাস্ট আমার এদের মধ্যকার ডিসটেন্সটা k দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখতে হবে। তো যদি b এবং d ইকুয়াল হয়, তাহলে অ্যাবসলিউট ভ্যালু ডিফারেন্স অফ a এবং c এর ডিফারেন্সটা যদি k দ্বারা ডিভিজিবল হয়, অ্যান্সার হবে ইয়েস, আর না হলে নো। আর যদি এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই না করে, দেন আমার নিচে আসতে হবে। যদি আমরা দেখি যে b এবং d, ওই যে বললাম দুইটা কলামের মধ্যকার ডিসটেন্সটা যদি আমার k দ্বারা ডিভিজিবল না হয়, সেক্ষেত্রে নো। ওকে, দেন আমার b যদি d এর থেকে বড় হয়, এখন জাস্ট আমি b এবং d এর মধ্যকার যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা বের করব। সেটা আমি কোয়েরি করে দিলাম মেক্স ইন রেঞ্জ, ম্যাক্সিমাম ভ্যালু ইন দ্য রেঞ্জ বিটুইন b অ্যান্ড d। ওকে, এবার আমার আপার রিচ, আচ্ছা যেখানে আমরা ছিলাম সেখানে ফিরে আসছি। ম্যাক্সিমাম ভ্যালু আমার 7 ছিল, সো আমার আপার রিচ কত? আপার রিচ হচ্ছে আমার যেখানে পৌঁছাইতে হবে ম্যাক্সিমাম। তো আমি আমার এই যদি অলরেডি এখান থেকে বড় হয়, মানে আমার লেটস যে স্টার্টিং পয়েন্ট যেটা আছে সেটা যদি অলরেডি ম্যাক্সিমাম ভ্যালু থেকে বড় হয়, তাহলে এটাই তো আমার আপার, তাই না? কিন্তু যদি ছোট হয় তাহলে কি হবে? তাহলে আমার বের করতে হবে 2 মানে হচ্ছে আমার কোথায় পৌঁছাইতে হবে। প্রাইমারিলি আমার কোথায় পৌঁছাইতে হবে? পৌঁছাইতে হবে আমার ম্যাক্সিমাম ভ্যালু +1, মানে এই যে এখানে 8, এটা হচ্ছে 8। ওকে, আচ্ছা, এখন ওই যে 8 এবং এর মধ্যকার দূরত্বটা যদি k দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমি জাম্প করে করে আলটিমেটলি k তে পৌঁছে দিতে পারবো। তো আমার আপার রিচ হয়ে যাবে k, রাইট? মানে যদি 2 - a মডিউলো k = 0 হয়, তাহলে আপার রিচ হয়ে যাবে 2, মানে 2 যেটা সেটা। অথবা মানে এটা যদি না হয়, মানে লেটস সে আমি যে এখানে যে কেসটা আমার s এর k এর ভ্যালু 3, আলটিমেটলি কিন্তু আমি 80 রিচ করতে পারবো না, রিচ করতে পারবো 10-এ। এখন এই 10টা বের করতে হবে আমার, অ্যাকচুয়ালি আমি কোথায় রিচ করতে পারবো সেটা বের করার উপায় হচ্ছে, আমি এখন যেখানে আসি আমার ডিস্টেন্স কত? 2 - a মডিউলো k। এই ডিস্টেন্সটা একে এই পর্যন্ত পৌঁছাতে হলে আমার কয়টা k লাগবে? একটা k লাগবে। যেহেতু আমি একবারে পৌঁছাবো না, এর থেকে একবার বেশি আমি k নিব। তো 2 - a ডিভাইডেড বাই k + 1 ইন্টু k, ওইটা আমি a এর সাথে যোগ করে দিব, সেটা আমি আলটিমেটলি 10 পাবো, সেটা হচ্ছে আমার আপার রিচ। ওকে,
এবার আমি জানি যে আমার মধ্যকার ডিস্টেন্সটা কে দ্বারা বিভাজ্য আর এইটাও বিভাজ্য, দ্যাট মিনস আমি এখন আপার রিচ এখানে আছে, এখন আমি এখানে আসি, এখান থেকে আমি পাশাপাশি এখানে চলে আসলাম। এবার জাস্ট আমার এই ডিস্টেন্সটা কে দ্বারা বিভাজ্য হইতে হবে এস এবং ই এর মধ্যে। ওকে, সো আপার রিচের যদি এন এর থেকে ছোট হতো বা সমান হয় এবং অ্যাবসলিউট ভ্যালু অফ আপার রিচ এবং সি মডিউলো যদি কে ইজ ইকুয়াল টু 0 হলে অ্যান্সার হবে ইয়েস আর না হলে নো। এবার এটা হচ্ছে প্রবলেমটা। এবার আমি আমার সেগমেন্ট্রি যাদের বুঝতে সমস্যা হয়, সেগমেন্ট্রির আমার টেমপ্লেটটা দেখাই। এখানে অ্যাকচুয়ালি আমি বিল্ড ফাংশনটা ব্যবহার করি না, আমি আপডেট ফাংশনটা ব্যবহার করছি। প্রতিবার একটা ভ্যালু আপডেট করে নিব আমি, আর প্রতিবারে আমি পাশাপাশি যে দুইটা নোড আছে, আমার যে চাইল্ড নোড আছে, এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা রাখবো আমার বর্তমান নোডে এবং কোয়েরিটা করবে এবং এইভাবে। এখন পয়েন্ট টু বি নোটেড, এখানে আমার রিটার্ন করতে হবে -1, ওকে, যদি সেটা আমার আউট অফ রেঞ্জ পড়ে। তো পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন, গুড বাই।